গুড মর্নিং সবাইকে। চলে আয় চলে আয়, কেমন আছি? ভালো আছি, তোদের খবর কি? হু, সব ব্যাকলগ কমপ্লিট, ভেরি গুড ভেরি গুড। অ্যান্ড আচ্ছা, কালকে একজনকে ডাউট পাঠিয়েছে দুপুর 1টার সময়। ওই পারভেজ, তোর বোর্ড রিলেটেড, আইআইটি রিলেটেড এইগুলো যা হবে তুই এখানে লিখবি রে। তোর ডাউট ওখানে লিখলে আমার কাছে আসবে না ওরকম ভাবে। তোর ডাউট এক্সপার্ট আলাদা আছে, আমি দেখি না ডাউট। বুঝতে পারলি? কোশ্চেন রিলেটেড ঠিক আছে, বাট বোর্ড রিলেটেড, এই রিলেটেড এগুলো সব এখানে বলবি, ঠিক আছে? আর কালকে একজন লিখেছে যে জীবন পান্ডে, তুই যদি ক্লাসে থাকিস তাহলে বল যে তোর বলেছিস যে বোর্ড পড়াতে, প্রথমের দিকে কি তোদেরকে বোর্ড পড়ানো হয়নি? কে বলতে পারবে? প্রথমের দিকের ক্লাসগুলো কি বোর্ডের ছিল না? একটু তোরা বল তো, তোরা কনফার্ম কর, যারা যারা পড়েছিস অন্তত। কিচ্ছু পড়ে না, লাস্ট ক্লাস দেখে বলবে বোর্ড পড়ান, এই পড়ান, ওই পড়ান, কত ধরনের ডিমান্ড। কে আবার বলবে স্যার বোর্ড নয় যেইও পড়ান। মানুষ কোন দিকে যাবে? হ্যাঁ, লাস্টের দিক প্রথমের দিকে কি বোর্ড পড়ানো হয়নি? বলো। হ্যাঁ, ভালো আছি ভালো আছি, আগে দাঁড়া, তোদের কাছ থেকে জিনিসটা জানি। দেখে নিয়েছি তো। হ্যাঁ, তারপরেও আবার বলে এখন মুর্শিদা দেখ তো কি বলবো। কিন্তু ছিল না, বোর্ডেরই তো ছিল। একটু লাস্টের দিয়ে বলে তাহলে যারা যারা একটু আশা নিয়ে এসছে যে 12টা পড়াশোনা করে ডব্লিউবিজেই ক্র্যাক করবে তাদের কি? হ্যাঁ, যেই প্রিপারেশনে না, বাট আইআইটি তে তো বায়োলজি আছে। আইআইটি তে বায়োলজি আছে। বলে জীবন ছেড়ে চলে গেছে। আরে তোকে ক্লাস দেখতে হবে তো জীবন। হ্যাঁ, এ ক্লাস না দেখলে কি করে হবে বাবু? প্রথম দিকের ক্লাসগুলো তো দেখ, না দেখলে মুশকিলিং তো। ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, রোবট স্যার করিয়েছিলেন, কারেক্ট। রোবট ভাবে করানো হলো তোদেরকে, তারপরে তোরা বলবি যে না করানো হয়নি, মুশকিল তো। আচ্ছা, কালকে একটা হোমওয়ার্ক ছিল বোধহয়, কি হোমওয়ার্ক দিয়ে স্টার্ট করেছিলাম রে, দাঁড়া। হোমওয়ার্কটা কি ছিল রে? ট্যান ইনভার্স কি একটা ছিল বোধহয়, না? সব ট্যান ইনভার্সের অঙ্ক বা ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে সিরিজ প্রবলেমে। হোমওয়ার্ক ছিল হচ্ছে 4n/, কালকের একটা হোমওয়ার্কের কোশ্চেনটা আগে করি। সামেশন ওভার n ইকুয়ালস টু 1 to infinity tan ইনভার্স 4n আপন 2 মাইনাস 2n স্কোয়ার প্লাস 2n। এরকম একটা কিছু ছিল, তাই তো? হুম, বলে দিয়েছি তোকে, রিপ্লাই তো করা হয়েছে, আবার কিরকম করব? তোকে তো রিপ্লাই করা হয়েছে, বাড়ি গিয়ে বলে আসবো। হ্যাঁ, চল। এটা ছিল তো, আমি কি বলেছিলাম যে সব সময় কোন ফর্মে আনতে, যে কোনো সিরিজ প্রবলেমে সব সময় ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 + xy এই ফর্মে আনতে হবে, তাই তো? তাহলে এই ফর্মে যদি আনতে হয় তাহলে আমি কি করব? সামেশন ওভার n ইকুয়ালস টু 1 to infinity ট্যান ইনভার্স, বাবু প্রথমে এখানে তো 1 প্লাস রাখতে হবে, তাহলে 1 + 1 - 2n² প্লাস n⁴ এই ফর্মে রেখে দেবো। এখানে 4n আছে, থাক। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? n ইকুয়ালস টু 1 to infinity ট্যান ইনভার্স, নিচে লিখতে পারি 1 প্লাস, বাবুরে এইটা তো হচ্ছে n² - 1 এগেন এইটাকে আমি লিখতে পারি n ইকুয়ালস টু 1 to infinity ট্যান ইনভার্স, এখানে লিখতে পারি 1 + n - 1 ইন্টু n+1 এবং এই দুটোরই বিয়োগফল হয় 4n। এই দুটোরই বিয়োগফল হয়
4n, তাই তো? ইয়েস আর নো? ফিরদৌসি বলছে 2n কিউব, না না 2n স্কোয়ার ছিল, 2n স্কোয়ার ছিল, n কিউব ছিল না। ইনফিনিটি এনার্জি 2n স্কোয়ার ছিল বাবা, যদি লেখা থাকে তাহলে ভুলই লেখা আছে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ট্যান ইনভার্স n প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স n মাইনাস 1 এর হোল স্কোয়ার, কারেক্ট? এবার এখানটায় তুই বসিয়ে দে, n ইকুয়ালস টু 1 থেকে বসা, 1 বসালে কত হবে রে? ট্যান ইনভার্স 4 মাইনাস ট্যান ইনভার্স 0 প্লাস 2 বসালে কত হবে? ট্যান ইনভার্স 2 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 9 মাইনাস ট্যান ইনভার্স 1। 3 বসালে বাবু কত হবে? ট্যান ইনভার্স 16 মাইনাস ট্যান ইনভার্স 4। 4 বসালে কত হবে? ট্যান ইনভার্স 25 মাইনাস ট্যান ইনভার্স 9, এই তো, প্লাস সো অন আপ টু n বসিয়ে দিলে কত হবে? ট্যান ইনভার্স n প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স n মাইনাস 1 এর হোল স্কোয়ার, এই তো বাবু। অ্যাকচুয়ালি এখানে দেখ দুখানা টার্ম থেকে যাবে, এই টার্মটা আর এই টার্মটা জীবনে আসবে না, এখান থেকে কাটছে, ঠিক আছে? তাহলে এখানটায় আমার কাছে কি থাকবে বাবু? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ছিল, তাহলে দুটো টার্মের জন্য n প্লাস 1 একটা থাকবে, আর একটা কি থাকবে? n থেকে যাবে, n স্কোয়ার থেকে যাবে, তাই না? তাহলে এখানটায় লিখে দেবো কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ট্যান ইনভার্স n স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স n প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স 0 মাইনাস ট্যান ইনভার্স 1। এখানে যতগুলো টার্ম বাকি থাকছে শেষেও ততগুলো টার্মই বাকি রাখবি, দ্যাটস ইট। কেন? যদি তোকে ধরা হয় যে এইরকম করেও যদি তুই লিখিস, এর আগের টার্মটা কত হবে? ট্যান ইনভার্স n স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স n মাইনাস 1 এর হোল স্কোয়ার, তো এইটা তো কাটবে, শুধু এই টার্মটা আর এই টার্মটা বাকি থেকে যাবে, কেন কি এগুলোর আর সাবসিকুয়েন্ট টার্ম পাবি না। কেন পাবি না? বিকজ n অবধি লিখেছি। তাই ইনফিনিটি হয়ে গেলে এটা তো পাই বাই 2, এটাও পাই বাই 2, এটা পাই বাই 4, আর এটা তো 0। ডিফিকাল্ট ছিল বলো? এই তো, সবসময় লক্ষ্য করবি যখন টেলিস্কোপিক সিরিজ কাটবি তখন কটা টার্ম প্রথমে বাকি থাকছে। এখানে দেখ দুটো টার্ম বাকি আছে, তো লাস্টেও দুটো টার্মই বাকি থাকবে, আর তো সব কেটে যাবে। দেখে বল। দেখে বল। কি বলেছে? কি বলেছে আমাকে? কি বলেছে আমাকে? পাখি? কেন পাখি? কেন? বাহ, পাখি হওয়া কিন্তু ভালো। আই অলওয়েজ লাভ টু বি পাখি, আই অলওয়েজ লাভ টু বি পাখি, কোনো অসুবিধা নেই। পাখির মধ্যে একটা আলাদাই বৈশিষ্ট্য আছে, যখন খুশি পাখা মেলে উঠতে পারে, যখন খুশি পাখা মেলে উঠতে পারে, আর যখন খুশি কি বলবো, পারি না খেতে আমি। হ্যাঁ, অতটা পারি না, নষ্ট করব কেন? খুবই কম খাই, সত্যি খুব কম খাই। এক প্লেটই নয়, হাফ প্লেটই আমি খেতে পারি না। খেতে ভালোবাসি, বাট হ্যাঁ অত খাওয়া যায় না। সৌরভ্রত খেতে খুব ভালোবাসে, ও একবার সেই কোথায় একটা খাচ্ছিলাম,
আমরা লাস্টে যত খাবার বেশি হয়েছিল মানে অর্ডার করেছি অনেক ভুল করে অর্ডার, সে অফিসের ডিনার ছিল, হ্যাঁ, তো আমরা সব যে যার মতো করে ইন্ডিভিজুয়ালি খাবার মাঙিয়ে নিয়েছি। তো খাবার আর লাস্টে প্রচুর বেঁচে গেছিল, বুঝতে পারলি, মানে বেঁচে ছিল বলতে যা উই কান্ট ইট ইট অ্যাকচুয়ালি, একদম ফার্স্ট প্লেট থেকে। তো আমার খুব খারাপ লেগেছিল যে খাবার অর্ডার করে নষ্ট হবে। আর সৌরব্রত সব খাবার কিন্তু খেয়েছিল। তো ও খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে, পারেও খেতে। আমি পারি না, এটা সত্যি কথা। 2 প্লেট তুই বিরিয়ানি খেয়ে নিবি? না বাবা, আমার 1 প্লেটেই, বাবা 1 প্লেটই খেতে পারি না, আমি কোনোদিনই খাইনি 1 প্লেট কখনো। ও খেতে হেভি ভালোবাসে। ইনফ্যাক্ট ওর বাড়িতে সৌরব্রত স্যারের এই ব্যাপারটা নিয়ে রোস্ট করলে কিছু করার নেই, এটা সত্যি সত্যি রোস্ট হওয়ার মতোই, আমি খাই না খুব একটা। সৌরব্রত স্যারের মা এত ভালো রান্না করেন, আমাদের জন্য কতবার কত কিছু পাঠিয়েছেন, ও খুবই ভালো মানুষ। জাস্ট যখনই কোনোদিন সৌরব্রতকে ডিমান্ড করি যে আয় ভাই মায়ের হাতে একটু খাবার দাবার খাওয়াও, এবং সে এত এত পাঠায়, এখানে 4-5 জন খেয়ে শেষ করতে পারে না, এটা সত্যি কথা। এটাতে মিথ্যা কথা বলেনি, প্রচুর খাওয়া দাওয়া করেছি বাবু। এইবার একটা অঙ্ক করাচ্ছি, এটা খুব ভালো অঙ্ক। বলছে সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি tan ইনভার্স 1/2 n স্কোয়ার। এইটা কি করে করবি? হ্যাঁ, বিরিয়ানি প্রিয় তার মানে গাদা খেতে হবে। বিরিয়ানি প্রিয় কিন্তু তার মানে গাদা খেতে হবে এরকম মানে নেই, বিরিয়ানি প্রিয় আমার, এটা সত্যি কথা। বাট গাদা খাওয়ার মতো মানুষ নই আমি, কি করবো বল, পারি না খেতে অ্যাকচুয়ালি। বিরিয়ানি ফেভারিট আমার আয়ুষ, এটা ফেভারিট, বাট তাই মানে গাদা খাওয়ার দরকার নেই। আমি পারি না অ্যাকচুয়ালি, যাই না কেন, আমি মানে অতটা খাওয়া দাওয়া করতে পারি না। হ্যাঁ, বিরিয়ানি ব্রত, বিরিয়ানি উনি আরসেলানের বিরিয়ানি খুব ভালোবাসেন, অন্য কোথাও খুব একটা নয়। যে কোনো জায়গায় সবসময় বলে, স্যার বিরিয়ানি আরসেলানেরই খাবো, খাওয়াইও আমাদের মাঝে সাঝে। আগে আগে একসঙ্গে লাঞ্চ ফাঞ্চ হতো, এখন তো আর দুজনের ক্লাস টাইমিং আলাদা, দেখাও হয় না খুব একটা আজকাল। তাই আর আমিও রোস্ট করলাম না ওকে, ছোট ভাই। হ্যাঁ ঠিক আছে, বল এটাকে কি করে করবি বল, কোয়েশ্চেনটা দেখ, এটাকে কি করে করবি বল। বাইসেপসটা দেখ, আমার খুব একটা খারাপ নয় রে, তোরা যেন ভাবছিস যে দেখে রোগা, বাট বাইসেপসটা দেখ। আর দাদা বৌদি এখন আর ভালো নেই। আর ঠিক আছে, যা বোঝাক তো মানুষ, আজকাল আমি খুব শান্ত প্রকৃতির হয়ে গেছি। বাইসেপসটা দেখ। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, পেট ভরলেই হলো। इसी बात पे चश्मा पहन लेता हूँ मैं, চোখটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, জিম জিম না, জিম যাই না, এবারে যে নতুন বাড়িটায় যাবো সেটাতে জিম আছে, সেটাতে যাবো। এবারে যে নতুন বাড়িটা আছে সেটাতে আমার জিম আছে, জিম সুইমিং পুল টুল আছে। আমি সাঁতার কাটতে খুব ভালোবাসি, তো রবিবারে সাঁতার কাটতে যাবো। আরে হিরো মানে পিওর হিরো, কোই বাত নেই হোগা। আহ! তাড়াতাড়ি বল। ওই, না না, তরুণ স্যারের বাইসেপস অনেক বড়, বাহ। আমারটা তরুণ স্যারের মতো না, আমারটার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। তরুণ স্যারের বাইসেপস বেশ বড়, মানে বেশ আছে, হাট্টা গোট্টা মানুষ। আমার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে রাজবান স্যারের। বুঝতে পারলি? আহ, ঠিক আছে, না না, বাট ওর সঙ্গে তুলনা করিস না, ওর সঙ্গে তুলনা করিস না। তার চেয়ে দুটো গালিগালাজ করে দিয়ে আমি শুনে নেবো, দুটো গালি দিয়ে দিয়ে শুনে নেবো, ওর সঙ্গে কম্পেয়ার করিস না। বল এটা কি করে করবি, ওই, আরে এটা কি করে করবি বল। ডাকু মঙ্গল বল রে। ওই, গাধার দল শুধু ভাঁট বকে। আরে পড়াশোনাটা তো কর।
কোথায় আছে না বলা যাবে না? না আসবে না, যেই জন্য এগুলো বল। আরে আমাকে নিচে কি করতে হবে? আমাকে নিচে 1 + n1 × n2 করতে হবে, তাই তো? বা 1 + ab ফর্মে করতে হবে, কারেক্ট? না, n² + n² করলে 1+ ফর্মে এসে যাবে। আরে এক্ষুনি বললাম যে tan ইনভার্স a - b/1 + ab এই ফর্মে আনতে হবে বাবু। তাহলে 1 + ab ফর্মে আনবো, তাই তো? আমি এখানটা একটা কাজ করতে পারি, যে সামেশন ওভার n = 1 to infinity tan ইনভার্স 2/4n² লিখছি, এখানে 1 + -1 করে দিলাম। অসুবিধা আছে কিছু? বল, এটাতে কোনো অসুবিধা আছে কিনা বল। আরে 100 বার বল, এটাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো, ভেরি গুড, পড় ঠিক করে। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি সামেশন ওভার n = 1 to infinity tan ইনভার্স, নিচে কি লিখবো বাবু? 1 + 2n - 1 × 2n + 1। এই যে এই পার্টটাকে ফ্যাক্টরাইজ করেছি। আর এই দুটোরই বিয়োগফল হচ্ছে 2। দেখ, এই দুটোকে বিয়োগ করলে 2 হয়ে যাবে। তাহলে আমার কাছে ফর্মটা কি এলো? tan ইনভার্স a - b/1 + ab, তাই কি নেই? So this is equals to summation over n = 1 to infinity tan inverse 2n + 1 minus tan inverse 2n - 1। আচ্ছা, এরপরে আমি লিখবো কি? এরপরে বাবু আমি কি লিখবো? 1 থেকে ইনফিনিটি এটা যদি বসাই আমি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আমি লিখবো, n অবধি ভ্যালুগুলো লিখবো। তাহলে সেটা কত হয়ে যাবে? 1 বসালে হবে tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 1 প্লাস 2 বসালে হবে tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 3 প্লাস 3 বসালে হবে tan ইনভার্স 7 মাইনাস tan ইনভার্স 5 প্লাস সো অন আপ টু tan ইনভার্স 2n + 1 মাইনাস tan ইনভার্স 2n - 1। কটা টার্ম কাটছে আমি প্রথম থেকে দেখবো। সব কেটে গেছে, সব কেটে গেছে। ব্যাস, তাহলে পড়ে থাকবে কি করে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স 2n + 1 মাইনাস tan ইনভার্স 1। বাবু ইনফিনিটি হলে tan ইনভার্স ইনফিনিটি কত হয়? π/2 মাইনাস এটা হয়ে যাবে π/4, দ্যাট ইজ π/4। হয়েছে? দেখ, জিনিসটা ঠিক আছে কিনা বল। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কিনা বল। দেখে নে। একই ধরনের অঙ্ক, সব একই ধরনের অঙ্ক, আগের অঙ্কে কিছুই নেই, দুটো জাস্ট বাকিতে পড়ে থাকবে। দেখ, এখানে 0 আছে, 1 পড়ে আছে, তাহলে লাস্টে এখানে n+1 আর n এই দুটোই বাকি থাকবে, তাই করা হয়েছে। আর কি করেছি? কিছুই তো আর করিনি। হলো? এইবারে দেখ, এই কোয়েশ্চেনটার একটা অ্যাপ্লিকেশন দেখ, কত সুন্দর অঙ্ক এটা। ঠিক আছে, কত সুন্দর অঙ্ক এটা। দেখ, 3 নম্বর লাইনটাই কি করেছি? 2 কে লিখেছি
দিস মাইনাস দিস, কি অসুবিধে হয়েছে? মাথাটা একটু খাটা। হ্যাঁ হ্যাঁ, তো একটাই তো বাকি টার্ম থেকে গেছে, আবার বুঝবি কি? হাই ভগবান, এইটা পড়ে আছে আর এইটাই পড়ে আছে, আর কি পড়ে থাকে? কোনটা কাটবে আর কোনটা কাটবে না মানে? হ্যাঁ, টেলিস্কোপিক সিরিজ লিখতে জানিস না? সর্বনাশ করেছে। 11-12-এ সিকোয়েন্স সিরিজ ফিরিজ পড়িসনি, ওকে। বাট তাও এখানে বুঝবি কি করে? মানে বোঝার কিছু নেই, যা কাটবে তাই কাটবে, এখানে বুঝবি কি? এরকম হয়ে যায় নাকি যে যা কাটার তাই কাটবে? এখানে তুই যে নিচে নিচে লিখে দেখ, তুই নিচে নিচে লিখে দেখ, ট্যান ইনভার্স 3 - tan−1, এইভাবে লেখ। ট্যান ইনভার্স 5 - tan−3। আরে মরু ঝড় বুঝিস? যখন কালবৈশাখী আসে তখন একদিক থেকেই তো ঝড় উড়িয়ে নিয়ে যায়, না দুদিক থেকে যায়? হ্যাঁ, একটা সাইড দিয়েই তো ঝড়টা যায় নাকি? ঝড় কি এরকম এরকম বেঁকে বেঁকে যায় নাকি, পাগল? এসব উন্মাদ ছেলেপিলে কোত্থেকে আসে বলতো, পড়াশোনার নামগন্ধ নেই। তাহলে এই দিক থেকে ঝড়টা গেছে মানে এই দিক থেকে যাবে, তাহলে এইটাই বাকি থাকবে, এটাই বাকি থাকবে। বোঝার কি আছে? হ্যাঁ, এ কালবৈশাখী কোনোদিন দেখেছিস যে এরকম করে ঘুরতে ঘুরতে যাচ্ছে? এইরকম যায়, এরকম সোজা বেরিয়ে যায়। তো যেদিক থেকে কাটবে সেই দিক থেকে ঝড়টাকে উড়িয়ে দিবি, ব্যাস। ঠিক আগের অঙ্কটাও যদি তাই লিখিস, আমার আগের অঙ্কতে কি ছিল দেখ তো। ট্যান ইনভার্স n+1 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স n-1 এর হোল স্কোয়ার, এই তো। তাই এখানে যদি তোর 1 বসিয়ে দিস কি আসবে? এই তো। 2 বসালে হবে কত? এই। 3 বসালে কত হবে? এই। 4 বসালে কত হবে? এই। তাহলে এখানে দেখ কাটছে কোন দিক থেকে, এই দুটো পার্ট বাদ দিয়ে কাটছে, তাহলে দুটো লাইন আমি এক্সট্রা লিখবো। তাহলে দুটো লাইন আমি এক্সট্রা লিখবো, আর কি আছে? তাহলে ঝড়টা কোন দিক দিয়ে উঠছে? এই 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 সবটা কাটবে লাস্টে, শুধু এই দুটো পার্টই পড়ে থাকবে, তাই তো লিখেছি আমি। হ্যাঁ, এটা কে রে? এরা কারা? কেন? কিসের জন্য? পরের চ্যাপ্টার থেকে আই প্রমিস অনলি বোর্ড, ছায়া মায়া সবেই বোর্ড করাবো, শ্যাডো করাবো, সাঁতরা না ফাতরা করাবো, ব্যাস এই অবধি তোদের মোল। এটা কত হয়ে যাবে? এটা কত হবে? পাই বাই 2 -0 -π/4। কোনো চাপ নেই। আবার যেখানে লিমিট তুললেন, কোথায় লিমিট তুলে দিয়েছি? লিমিট তো বসিয়েছি। হ্যাঁ, এটা তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ছিল, মানে কি? এটা ট্যান ইনভার্স ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি। ট্যান ইনভার্স ইনফিনিটি কত হয়? পাই বাই 2 তো হয়। ট্যান ইনভার্স ইনফিনিটি দেখ। তোকেই তো তখন রিপ্লাই দিলাম যে না এটা বোর্ডের নয়, তোকে আবার কিরকম ভাবে পাত্তা দেবো? বলছে স্যার আপনার ক্লাস আমি ব্রিজ কোর্স থেকে করছি স্যার, আপনি আমার মেসেজ ইগনোর করছেন কেন? कैसे कैसे डिमांड करता है लोग यार। हकीउद्दीन मोल्ला की क्रम डिमांड दें, ये कैसे कैसे लोग हैं यार। ঠিক আছে, কে বলছে ব্রিজ কোর্স থেকে করেছি? মানে আমি এই প্রথম শুনলাম কোন স্টুডেंट বলছে স্যার আপনার ক্লাस আমি প্রতিদিন করি তাই আপনি यू शुड बी लॉयल टू मी। भाई स्टूडेंट के लिए टीचर लॉयल नहीं होता है, टीचर के लिए स्टूडेंट होता है। ये कैसे सिखाऊं लोगों को? मतलब अगर कोई बोलेगा कि शाहरुख जी
आपका सारे मूवी मैं देख लेता हूँ, इसका मतलब कि आप मेरे बात सुनो, आप मेरे साथ क्यों नहीं मिल रहे हो? इतना धुलाई करेगा उसका सिक्योरिटी ना, बेटा खुद का नाम ही भूल जाओगे। कौन ऐसा बोलता है भाई? ये कैसे कैसे लोग हैं इस धरती में? कौन मतलब टीचर का लोग फैन होता है या स्टूडेंट का फैन टीचर होता है? मतलब कैसे? इस बात का कोई सेंस बनता है तुम लोगों को? कोई सेंस बनता है बताओ? দেখ, তাহলে এখানটায় আমি যে জিনিসটা করলাম এবারে ক্লিয়ার হয়েছে সবার, না কোনো অসুবিধা আছে? যারা যারা বলছিলি যে যারা যারা বলছিলি যে এটা তো সমস্যা হয়েছে, বুঝতে পেরেছিস কি পারিসনি বল? আলাদাই লেভেলের দাবি। কালকে একটা আয়ুষ দেবনাথ না কে এসে বলেছিল আপনি আমার टेलीग्राम रिप्लाई देनনি কেন? कभी ऐसा बैच लॉन्च का टाइम में प्रॉमिस किया था हमने कि हर टेलीग्राम मैसेज का रिप्लाई आएगा। आह, ये हर टेलीग्राम मैसेज का रिप्लाई आएगा ऐसा कोई प्रॉमिस किया था? आयुष বাবু বল, ক্লিয়ার তো? এইবারে দেখ এই অঙ্কটার অ্যাপ্লিকেশন কত সুন্দর হয়। অ্যাকচুয়ালি একটা যে কোশ্চেন দেখাচ্ছি বাট খুবই ইজি। দেখ ধর তোকে এরকম দিয়ে দিয়েছে কোসেক ইনভার্স ধর এরকম কোশ্চেন একটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? দিয়ে বলে দিয়েছে এন্ড অফ দিয়েছে ইনফিনিটি অবধি। বাবু যখনই সিরিজ থাকবে আই কান্ট কিপ ইট কোসেক। আমি কি বলেছি সব সময়? ট্যানের ফর্মুলায় আনতে, তাই নাকি? ট্যানের ফর্মুলায় আনতে। তাহলে এটাতে কি করব? দেখ, এটা কোসেকের √5 আছে, মানে এটা √5 এটা 1, তাই তো? কোসেক মানে কি? কোসেক থিটা মানে কি বাবু? অতিভুজ বাই লম্ব, হাইপোটেনিয়াস বাই হাইট। তাহলে এটা কত হয়ে যাবে? 2। যদি 65 থাকে বাবু তাহলে এটা হয়ে যাবে কত রে? 8। এটা যদি 325 থাকে তাহলে এটা কত হবে? √325, মানে এটা যদি 1 হয় তাহলে এটা 18। এরকম চলতে আছে। তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে কোসেক ইনভার্স 1, সরি কোসেক জায়গায় ট্যানের জায়গায় কি, কোসেকের জায়গায় কি লিখবো? ট্যান। তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/8 প্লাস ট্যান ইনভার্স 1/18 প্লাস সো অন, তাই তো? এইটার মানে কি? সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ট্যান ইনভার্স 1/2n স্কোয়ার। কেন? বিকজ এইটাকে তো লিখতে পারি 2 × 1 স্কোয়ার, 8টাকে লিখতে পারি 2 × 2 স্কোয়ার, 18টাকে লিখতে পারি 2 × 3 স্কোয়ার, মানে আগের অঙ্ক। এটার মানে কি? আগের অঙ্কটা। তাহলে এটার ভ্যালু কত হবে? বুঝলি? বোঝা গেল না যায়নি বলো? इट जस्ट कन्वर्सन। देखते भयंकर, देखने में लग रहा है हाथी, निकला क्या? चीटी। देखने में लग रहा है हाथी, निकला क्या? चीटी। समझे कि नहीं? দেখ বুঝেছিস কিনা বল? জলপথ তরলত ব্যাপারটা হলো কি হলো না বলো? কারোর কোনো সমস্যা আছে কিনা বলো? চলো নেক্সট। cot ইনভার্স a ইনভার্স প্লাস 2a, cot ইনভার্স 2a ইনভার্স
এ 2a ইনভার্স 3, 2a ইনভার্স 6। এইটা আছে, ঠিক আছে। এবং তোকে এখানে দেওয়া আছে a গ্রেটার দেন 0। এখানে কি দেওয়া আছে? a গ্রেটার দেন 0। ওকে, তো এবারে আমাকে যেহেতু এগেন সিরিজ প্রবলেম আছে, আমি টেনেই কনভার্ট করে দেবো, বাট তার আগে একটুখানি এটাকে সিম্পলিফাই করে নিই। বাবু এটাকে দেখতে কেমন আছে বলতো? কোয়াট ইনভার্স 2/a প্লাস a প্লাস কোয়াট ইনভার্স 2/a প্লাস 3a প্লাস কোয়াট ইনভার্স 2/a প্লাস 6a প্লাস সো অন। ও এই প্যাটার্নটা দেখে কেউ চিনতে পারছিস এটা কি ধরনের প্যাটার্ন? সব জায়গায় 2/a আছে, 2/a আছে, কিন্তু প্রবলেমটা এখানটায়। এই যে 2a 3a 6a, এটা কি ধরনের প্যাটার্ন বলতো? কি ধরনের প্যাটার্ন বল? এ আছে, 3a আছে, 6a আছে, এন্ড সেইভাবে কি প্যাটার্নটা কে বলতে পারবে? কি কিতে সমস্যা আছে দেখ। এ আছে, চেঞ্জেস টু 3a, চেঞ্জেস টু 6a এন্ড সো অন। কি ধরনের জিনিসটা আছে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারবে? বল দেখি, কার মাথায় বুদ্ধি আছে দেখি। 2 3 6 এপিতে আছে দেবজিৎ। ওকে, এনিওয়ান এলস? এটা ঠিক বলেছে মোটামুটি। তাহলে এ 3a 6a এটাতে কিতে আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। বাহ, মান্ডবীয় বলছে এপিতে, জিপিতে। বাহ বাহ। আর এনিওয়ান এলস? সবাই বলছে জিপিতে। বাহ বাহ। 2 3 আর 6 এটা কোন দিক থেকে জিপিতে আছে একটু কেউ বলবে বাবা? আমি ঠিক বুঝি না, মানে এই দুটোর গুণফল এটা হয় জিপিতে নাকি? এই দুটোর গুণফল এটা জিপিতে হয় নাকি মানে? বাট আমি তো জিপি জানি যে এটা ডিভাইডেড বাই এটা 3/2 হয়, আর এটা ডিভাইডেড বাই এটা 2 হয়, এগুলো সমান হলে জিপি হতো। আর এপিটাও কোন দিক থেকে? না, এবারে সত্যি বোর্ড পড়াতে হবে, আর আর ইয়ার কি না, এবারে সত্যি সত্যি বোর্ড পড়াতে হবে, আর ইয়ার কি না। আবার বলছে কি এপিতে, ওকে, না না এপি, ওকে, মানে कैसे, হাউ? ববি বলছে এপি, এরিথমেটিক প্রোগ্রেশনই হবে। প্রমিত একদম পুরো কনফিডেন্স, ফুল কনফিডেন্সের সঙ্গে বলছে এরিথমেটিক প্রোগ্রেশন। মানে কোন দিক থেকে তোদের লাগছে এটা এপি বা জিপি? ইন হুইচ ওয়ে? এইচপি বলছে। ওকে, 1 2 1 3 1 6 এটা এইচপিতে, আবার বলছে এজিপিতে। কমন ডিফারেন্সটা এপিতে, কারেক্ট অংশু, ভেরি গুড। যা খুশি তাই বলে যাস। ওকে, হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এটাকে আমি লিখতে পারি 1 + 2 × a। থার্ড টার্মে লিখবো কট ইনভার্স 2/a প্লাস 1 + 2 + 3 × a। এইভাবেই তো চলতে আছে। এখানটায় একটা জিনিস আছে, সেটা কি? এই যে 1 3 6 এগুলো বেসিক্যালি সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার ওই টার্মে আছে। মানে ফোর্থ টার্মে গিয়ে কি হতো, যদি তুই ফোর্থ টার্মটাও লিখতিস তাহলে এটা আসতো কট ইনভার্স 2/a প্লাস 1 + 2 + 3 + 4 × a, এরকম চলতে থাকতো। তার মানে আমি যদি এটাকে লিখে দিই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন ওভার n = 1 to r = 1 to n একবারেই লিখে দিই cot ইনভার্স 2/a প্লাস, তবু rth টার্ম মানে 1 + 2 + so on up to r × a। এবারে ঠিক আছে?
এবারে ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটার মানে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r equals to 1 to n cot inverse 2 by a plus r into r plus 1 divided by 2 into a। বাট আমাকে কি করতে হবে? অবস্থা ওরকম বললে হবে না, সত্যি সত্যি বোর্ডে নামতে হবে, কষ্ট হবে, বাট ঠিক আছে, আই উইল কাম ডাউন। শুধুই বোর্ড পড়াবো, কোয়েশ্চেন ব্যাংক একটা কিনতে হবে আমাকে, কোয়েশ্চেন ব্যাংক একটা কিনতে হবে। কট ইনভার্স, বাবু এটাকে যদি অ্যাড করে দিস কি হবে রে? 4 plus r into r plus a, 4 plus r into r plus a into a square divided by 2a cot inverse। তাহলে tan ইনভার্সে নামিয়ে দে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n tan ইনভার্স 2a by 4 plus r into r plus 1 into square। ঠিক আছে, হ্যালো, ওই একটা দিয়ে দে, অসুবিধা নেই, কুরিয়ার করে পাঠিয়ে দে, আমি তোকে পয়সা পাঠিয়ে দেবো। ঠিক তো? ঠিক তো? কে লিখেছে দেখি তা? কি বলছে, ভুল হয়ে গেল, কি ভুল করেছিস? ববি বলছে হয়েছে। আচ্ছা বাবুরে, আমার চাই কি 1 প্লাস সামথিং, তাই তো? তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু n tan ইনভার্স, বাবুরে চারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে a বাই 2, 1 প্লাস এখানে 4 দিয়ে ডিভাইড হবে, মানে r বাই 2 ইন্টু r প্লাস 1 বাই 2 ইন্টু a স্কোয়ার। কোনো অসুবিধা আছে? উপর নিচে, উপর নিচে 4 দিয়ে ডিভাইড করছি। স্যাম্পল আগে দিত, এখন আর নিই না, বাড়িতে গাদা বই হয়ে গেছে ফালতু, আর বোর্ড লেভেলের বই আমি স্যাম্পল নিই না, बोर्ड लेवल বই আমি স্যাম্পল নি না, এলেও ফিরিয়ে দেবো। कौन बोर्ड लेवल का सैंपल लेता है? मेरे पास तो सैंपल जेई का ही देता है। ঠিক আছে, উভয় বা মানে উপর নিচে 4 দিয়ে ডিভাইড করেছি, কারো কোনো সমস্যা আছে বলো? উপর নিচে 4 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এটা হয়ে যাবে 2a/4 মানে a/2, 4/4 1, r/2 r + 1/2 ভেঙে দিয়েছি, দ্যাটস ইট। দাদাকে তোমাদের চা হয়ে গেছে নাকি গো? ঠিক আছে, তাহলে এটা কত হবে বাবু? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বাবু এবারে তো হয়ে গেছে নাকি? না হয়নি এখনো। tan ইনভার্স, শোনা রে, এইটা ইন্টু এ মাইনাস এইটা ইন্টু এ করে দে, কি হয়ে যাবে? r প্লাস 1/2 ইন্টু এ মাইনাস r/2 ইন্টু এ,
আপন 1 + r/2 ইন্টু r+1/2 ইন্টু a স্কোয়ার। ওকে, এইবারে তাহলে এটা কি হবে শোনা, tan ইনভার্স a মাইনাস b বাই 1 + ab, তাই না বাবু? তাহলে এটা কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার তো সিম্পল বাত, ঠিক নেই? তাহলে এখানটায় কি হবে, tan ইনভার্স, খালি এইটাই চালাকিটা ছিল ওই আগের পেজে, আর কিছুই না, r+1/2 ইন্টু এ মাইনাস tan ইনভার্স r/2 ইন্টু এ। যাদের বুঝতে সমস্যা হচ্ছে লাইনে লিখলে তাদের জন্য আমি নিচে নিচেই লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বাবু এখানটায় যদি r=1 বসাস, সেটা কত হয়ে যাবে, 1 বসালে কত হবে রে, tan ইনভার্স 2/2a মাইনাস tan ইনভার্স হাফ a। 2 বসালে কত হয়ে যাবে বাবু, tan ইনভার্স 3/2a মাইনাস tan ইনভার্স 2/2a। বেশি সিম্পলিফাই করতে যাবি না, যেরকম আছে সেরকম লেখ, ঠিক আছে? ও এইটা কাটছে, তাহলে সবকটাই লাস্টে n লিখে দেবো, tan ইনভার্স n+1/2 ইন্টু a মাইনাস tan ইনভার্স n/2 ইন্টু a। সবকটাকে অ্যাড করলে কি হয়ে যাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। বাবু এই দিক থেকে ঝড়টা উড়ে গেছে, তাহলে পড়ে থাকবে কত, tan ইনভার্স n+1/2 ইন্টু a মাইনাস tan ইনভার্স a/2। সেটা কত হবে শোনা, এটা লিখতে পারবি, দেখ এইটা তো ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে π/2 মাইনাস tan ইনভার্স a/2। বাবু এটা তো পজিটিভ, তাহলে π/2 মাইনাস tan ইনভার্স হনুমান, সেটা কত হয়ে যায়, cot ইনভার্স হনুমান। বলো তাহলে কত হবে, cot ইনভার্স হনুমান। কিছু আছে নাকি বল, দেখে বল জিনিসটা কি ডিফিকাল্ট আছে না ইজি আছে, বলো দেখে বলো জিনিসটা। tan 90 ডিগ্রি ক্লিয়ার, ঠিক আছে, ইট জাস্ট অ্যাবাউট থিঙ্কিং। আরে দাঁড়া না ইমরান, খালি ডাউট বক্স করে যাচ্ছে, দেখে নেব, একটু তো ওয়েট করে, এত অধৈর্য জীবনে না। এই আজকালকার জেনারেশনের এটাই প্রবলেম, ইউটিউব শর্টস দেখে দেখে এদের জীবনে একটাই সমস্যা, ধৈর্য বলে কোনো বস্তু নেই, বলেছিস দেখে নিয়েছি, ওয়েট কর। ডাউট বক্স প্রতিদিনই খোলা হয়, জাস্ট মানে তখন থেকে একই কথা বলে, ডাউট বক্স ডাউট বক্স ডাউট বক্স ডাউট বক্স ডাউট বক্স ডাউট বক্স, পড়াশোনার দিকে নাম নেই। একটু ওয়েট কর, ধৈর্য ধর সবকিছুতে, দেখে নে, দেখে বল কোথাও কোনো ডাউট আছে কিনা। এত অধৈর্য মানুষের জীবনে, বলে দিয়েছে মানে দেখতে হবে। আমাদের বাড়িতে না এরকম, যদি বাবাকেও ইনফ্যাক্ট বলতাম কোনো সময় যে বাবা একটু চানাচুর খাবো, মুড়ি খাবো, ঝালমুড়ি খাবো, 3বার যদি বলেছি না, পিটিয়ে সোজা করে দিত। একটু ওয়েট তো করি, এত তাড়াহুড়ো কিছু নেই জীবনে। ক্লিয়ার হয়েছে তো, চলো। জানি না কৃষ্ণেন্দু, মডিউলগুলো কিভাবে পাবো, পরে জয়েন করার জন্য ব্যাকলগ হয়েছে, তবুও লাইভ ক্লাস করব না ব্যাকলগ ক্লিয়ার করব, প্লিজ অ্যান্সার মি। লাইভ ক্লাসই করবি, আজকেই তো শেষ, অন্য নতুন চ্যাপ্টার শুরু হবে, তো লাইভ ক্লাসই করবি। লাস্ট লাইনটাই π/2 হলো কি করে, সুপ্রিয় চক্রবর্তী বলছে, কোথায় π/2 হয়েছে বাবু, এখানে যদি ইনফিনিটি বসাস tan ইনভার্স ইনফিনিটি কোথায় যায়, tan এর গ্রাফটা দেখ না, তো ইনফিনিটি মানে কি, এটা তো π/2 এর দিকে যায়, তাহলে tan ইনভার্স ইনফিনিটি তো π/2ই হয়, আর কি হবে। আগের দিনের বেশিরভাগ ম্যাথ যেই বেস ছিল, কারণ বোর্ডে এরকম টাইপের অঙ্ক খুব একটা আসে না। মডিউল কিনতে হয়, মডিউল পাবি না কোথাও, মডিউল কিনতে হয়, মডিউলগুলো কোথায় পাবো, ফ্রিতে দেওয়া হয় না।
প্যাচের প্রাইস কত ছিল? আই থিঙ্ক 3-4 হাজার টাকা ছিল। আর মডিউলগুলোর প্রাইসও 3-4 হাজার টাকাই হয়। তো 4 হাজার টাকার সঙ্গে 4টা ফ্রি নি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মডিউল কিনতে হবে। বলো। হ্যাঁ, তো ফোর্থ লাইনে কি হয়েছে? a/2 কে এ একদম খাতা পেন নিয়ে বসে না তো। a/2 কে এটা লিখেছি, কি সমস্যা আছে? তুই খাতা পেন নিয়ে বসছিস না সিনেমা দেখছিস? হ্যাঁ, এ খাতা পেন নিয়ে বসছিস না? নুরুলের প্রত্যেকটা জায়গায় ক্যালকুলেশন বোঝে না কেন? আয়ুষ, আমি বলা হয়েছিল বোধহয়, না কি দেখতে হবে, দাঁড়া। কোন ডিপিপিটা আরেকবার বলতো, এক্ষুনি বলে দিচ্ছি। বলেছি কিনা, কোন ডিপিপিটা আরেকবার বলতো, বলে দিচ্ছি। তাহলে প্রতিদিনই ভুলে যাই ক্লাস শেষে বলতে গিয়ে। কি প্রবলেম বলতো, ওর জীবনে এত প্রবলেম কেন? কিছু কিছু মানুষ থাকে যাদের জীবনে শুধু প্রবলেমই আছে, আর কিছু নেই। সলিউশন বলে কিছু নেই। সলিউশন বলে কিছু নাই। কোন ডিপিপি তে প্রবলেম হচ্ছে? ডিপিপি গুলো কিছুই করতে পারছিস না? মাধ্যমিকে কত পাইছিল? কোন চ্যাপ্টারের? DPP4 ফাংশনের, ওকে। আর কোন চ্যাপ্টারে? তোর এত ডিপিপি তে সমস্যা কেন? আর তো কারোর হচ্ছে না। রিলেশন ফাংশনের DPP4-এ সমস্ত ভিডিও সলিউশনের জায়গায় ফার্স্ট কোয়েশ্চেনেরই সলিউশন পেস্ট হয়ে গেছে, একটু দেখে নেবে তো। ওই যে সলিউশন কেমিস্ট্রিতে আছে। ঠিক আছে, হলো? হলো? চলো, বল কার কি এমনিতে ডাউট আছে আমাকে বল, তারপরে আমি আসছি আমার নিজের কোশ্চেনে। কার কি ডাউট আছে চ্যাট বক্সে বল, চ্যাট বক্সে বল। অথবা যদি বড় ডাউট থাকে তাহলে, যদি বড় ডাউট থাকে তাহলেও বলতে পারিস, ছোট ডাউট থাকলেও বল, চট চট করে বল। চট চট করে বলো, গাধার দল। হনুমান। ছি 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 রে নিছি। ওই বলো, কার কি ডাউট আছে বলো। প্ল্যানারে আছে, আমিও ভুলে গেছি, দেখতে হবে। কার কি ডাউট আছে বল। প্ল্যানার আছে, আমি দেখি, মনে নেই আমার। তো ডাউটে লেখ। স্যার আপনি বোর্ডের উপর উঠে টেনশন নেন নাই, কি বলতে চাই বলতো? লাগবে না রেজবানা, ওটা লাগবে না। হুম, ওটা লাগবে না। প্ল্যানারে আমার মনে নেই রে, আমাকে দেখতে হবে। আর কার কি এমনি ম্যাথমেটিক্যাল ডাউট কার কি আছে? না থাকলে আমি নিজের মতো কোশ্চেন দিচ্ছি। তুরিয়া কাঁদিস না, বল। কার কোনো সমস্যা আছে নাকি বলো।
স্যার আপনি বোর্ডের জন্য কোনো টেনশন নেননি কেন? দাঁড়া একটু ওয়েট কর, বুঝতে পারলাম না, আমি টেনশন নেব কেন? আপনি বোর্ডের জন্য কোনো টেনশন নেননি কেন মানে বুঝতে পারলাম না। নোটই করার দরকার নাই, পরে করিস। আচ্ছা, বলে দিচ্ছি নো নেম। না না, মিটেনের কথাটা এখনো স্টিল বুঝতে পারলাম না। আমি বোর্ডের জন্য টেনশন নেননি কেন মানে কি? মানে আমি কেন বোর্ডের জন্য টেনশন নেব? আমার পরে বোর্ড আছে নাকি সেপ্টেম্বর মাসে? বিকজ আমার বয়স হয়ে গেছে, আমি বোর্ড পাস করে এসেছি। যার পরীক্ষা সে টেনশন নেবে না, আমি নেব? না আর নেই। আর কারো কোনো ডাউট আছে? নো নেমের বক্তব্য হচ্ছে যখন মাইনাস কখন বসবে। বাবুরে, ধর কস ইনভার্স হাফ আছে, তুই এটাতে ডাইরেক্ট লিখে দিস পাই/3, অসুবিধে নেই। কিন্তু যখন কস ইনভার্স নেগেটিভ ভ্যালু থাকবে তখন লিখবি পাই মাইনাস কস ইনভার্স হাফ, দ্যাট ইজ পাই/পাই/3। মানে বেসিক্যালি কস ইনভার্স মাইনাস এক্স, দ্যাট ইজ পাই মাইনাস কস ইনভার্স এক্স। ভালো মানুষ না, খারাপ মানুষ। স্যার পুরো চ্যাপ্টারটা রিক্যাপ করুন। বাবুরে, কে বলছে? এসকে নুরুল ইসলাম। যখন, আচ্ছা নো নেম শোন, যখন নেগেটিভ থাকবে তখন আমি পাই মাইনাস দেব, যদি পজিটিভ থাকে কস ইনভার্সের মধ্যে তাহলে আমি এমনি নর্মালি ভ্যালুটা দেব। ভুল আছে তো এখন কি করব, চলে যা। নুরুল ইসলাম বলছে পুরো চ্যাপ্টারটা রিক্যাপ করুন। কি বলবি বল। সে একটা মেম আছে না, এরকম আছে, সে পঙ্কজ ত্রিপাঠী আসে দিয়ে বলে মিউজিক। আচ্ছা ঠিক আছে মিতেন, ঠিক আছে মিটেন, তাই হবে, বিরিয়ানি খাবো। পুরো চ্যাপ্টার রিক্যাপ করবে। মিউজিক। তাহলে কাল থেকে আবার ইনভার্স আইটিএফ। কাল থেকে আমি আসবো, আবার কালকে নয়, আবার পরে নেক্সট ক্লাস কবে? শুক্রবারে তো, শুক্রবারে তো বাবু, শুক্রবারে আসবো, আমি এসে বলবো এগেন, স্টুডিও পার্সনকে বলবো আইটিএফ। পুরো চ্যাপ্টারটা রিক্যাপ করতে হবে, কেসা দাবি হ্যায়। পুরো চ্যাপ্টার রিক্যাপ করতে, আমি কি ভিডিও নিয়ে পালিয়ে গেছি? আগের প্রথম ভিডিও থেকে দেখ। ট্যান ইনভার্স এখানে ট্যান ইনভার্স মতো কস ইনভার্সের, কট ইনভার্সের লাগবে না, লাগবে না, লাগবে না, ফালতু গিয়ে লাভ নেই, ফালতু গিয়ে লাভ নেই বাবু। দেখ সূত্রগুলো নিজেও বানাতে পারবি সবসময়। দেখ কট এ প্লাস বির ফর্মুলা বা এ মাইনাস বি এর ফর্মুলাটা কত হবে? ধর কট এ মাইনাস বি এর ফর্মুলা কি হয় রে? কট এ কট বি প্লাস 1 আপন কট বি মাইনাস কট এ, তাই তো? এটা তো ফর্মুলা হয়। তাহলে আমি যদি লিখি যে কট ইনভার্স এ মাইনাস কট ইনভার্স বি, কট ইনভার্স এ মাইনাস কট ইনভার্স বি, ধর এটাই ফর্মুলা আছে, তাহলে কি করব আমি? তাহলে এখানে সিম্পলি তুই ফর্মুলাটা লিখতে পারবি। এখানে দেখ কট ইনভার্স লিখবি, এখানে কট এ কট বি প্লাস 1 আছে, তার মানে উপরে লিখবো এ বি প্লাস 1 আপন কট বি মাইনাস কট এ আছে, তার মানে বি মাইনাস এ। নিজে নিজে ফর্মুলা বানাতে পারবি, অসুবিধা কিছু নেই। দিচ্ছি, চিনতে পারছি, ঠিক আছে। দাঁড়া একটু ডাউট নি, তারপরে 2-3টে অঙ্ক করাবো, আমি ছেড়ে দেবো কি বলে। tan इनवर्स रूट एक्स इक्वल्स टू व्हाट? ओके, ये कैसे किया বুঝলাম না, কোনটা, কোন সা বেটা?
এটা কেসে কি না, আগের ডাউটটা দেখতে হবে, তুই মাঝখানে এসে দেখলি কি, এর আগের স্লাইডটাই দেখ, সেম অঙ্ক করিয়েছি, এইটাই আগেরটাই বের করেছিলাম। টিবিসি ট্রিগোনোমেট্রি, তারপরে কোয়াড্রেটিক করবি, কোয়াড্রেটিক ট্রিগোনোমেট্রি রিভিশন কমপ্লিট, কোয়াড্রেটিক। হ্যাঁ, পারভেজ বলছে কি ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস ট্যান ইনভার্স p/p স্কোয়ার প্লাস pq প্লাস 1। এটা কি রে বাবা? কি কোশ্চেন বলেছে ট্যান ইনভার্স? এইটা কিনা কনফার্ম কর তো বাবা, এইটা কিনা কনফার্ম কর। এইটা কিনা কনফার্ম কর। হুম 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 হুম, এটা ছিল নাকি? ব্যস্ত আছেন হয়তো, আর তো কোনো রাস্তা আছে বলে জানা নাই, ফোন নাম্বার যেটা আমি দিতে পারবো না। পাওয়াটা উচিত, 100%ও পেয়েছে গতবারে। এই কোশ্চেনটা ছিল, এর সিম্পলি যোগ করো, আর কিছু করার নেই, এখানে কিছু করতে পারবি না। ওই যে লিখবি ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস 1/p স্কোয়ার প্লাস pq প্লাস 1। বাবু এটাতে তোকে এবারে সিম্পলিফাই করতে হবে, অঙ্কটাকে তো একটা গন্ডগোল লাগছে, কাটাকুটি হওয়া উচিত ছিল। এটা থেকে সিম্পলিফাই করতে হবে, কিছু করতে পারবি না আর এখানে। এটাতে কিছু করতে পারবি না। আমি ভুল টুকেছি কেন রে বাবু? স্পন্দন কি ভুল টুকেছি? ও অপশন দিয়েছে এগুলো। দোষ কিছু করেনি, 1 1 1 2 রাখার জন্য থার্ড কোয়াড্রেন্ট নেই আর কি। দোষ কিছু করেনি 1 1 1 2 করার জন্য। আচ্ছা, এটা ট্যান ইনভার্স রুট এক্স মনীষা বলছে, বাবু রুট এক্স মানে কি রে বাবু? এটা রুট এক্স, এটা 1, তাহলে এটা কত হবে? রুট ওভার এক্স প্লাস 1ই হয়ে যাবে। তাহলে এখানটায় কি লিখতে পারি আমি? হাফ সাইন ইনভার্স, হাফ কস ইনভার্স, হাফ ট্যান ইনভার্স। ওকে, হাফ দিয়েছে মানে 2 ট্যান ইনভার্স রুট এক্স বের কর। তাহলে 2 ট্যান ইনভার্স রুট এক্স মানে কি? ট্যান ইনভার্স 2 রুট এক্স বাই 1 প্লাস এক্স। এইটার ইকুইভ্যালেন্ট কোন, কস বা সাইনে বের কর, কস ইনভার্স বা সাইন ইনভার্সে বের কর, দ্যাটস ইট। এটা 2 রুট এক্স, এটা 1 প্লাস এক্স। এটা কত হবে বের কর, যার সঙ্গে ম্যাচ করছে সেটাই আসবে। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, না মাইনাস 4x, হ্যাঁ। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস এক্স। তাহলে ট্যান ইনভার্স মানে এটা হয়ে যাবে তোর কস ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটা সিটটা হবে, সি এরটা হবে। বুঝতে পারলি? এটা কে? মনীষা মারে, বুঝেছিস? সেকেন্ডের এক জায়গায় পি ছিল, কোথায় রে বাবু? কি ছিল, কে বলছে দেখি? সেকেন্ডেরটায় একের জায়গায় পি ছিল। কোনটা? এইটা পি ছিল। ও, ওকে। ছি 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 রে ননি ছি, এরকম ছিল। ছেড়ে দে দেবপ্রিয়, ও বাবু ছাড়। এখানে এখানে টেলিগ্রাম খোলে না, অফিসিয়াল, অফিসের মধ্যে টেলিগ্রাম বন্ধ থাকে, লোড হয় না।
কি ছিল অঙ্কটা, মানে এটা পি ছিল না কি, বুঝতেই পারছি না কি বলছে, এটা পি না এটা পি, কি ছিল? কোসেক ইনভার্সের -1 থেকে 0 বা 0 থেকে 1 থাকবে না, বিকজ কোসেক ইনভার্স এটার ডোমেনটা কত হয়, x বিলংস টু -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 থেকে 0, তাই নাকি? কেন কি সাইন এক্স যদি -1 থেকে 1 থাকে, কোসেক এক্সটা কোথায় থাকবে, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। তা কোসেকের যদি রেঞ্জ হয় তাহলে ডোমেন ওটা থাকবে না, না? ঠিক আছে, অলরাইট, চলো আমাদের দূর একটা অঙ্ক করা যাক। খেলে নে, খেলে নে, ইমোজির খেলা খেলে খুশি হোস প্রতিদিন, তো খেলে নে বাবু। সব ঠিক আছে, ভিডিও ঠিক আছে, অ্যাপ আপডেট কর, কনফার্মেশন চলে এসছে আয়ুষ দেবনাথ। আরে দূর, এরকম ভাবে লিখলে হবে না, পুরো কোশ্চেন লিখবি তো লিখ, না হলে লিখতে হবে না 40 বার একই জিনিস লিখে ভুল ভাল লিখে দিয়ে তারপরে এসে বলছে, হবে না। এনাফ, একই কোশ্চেন নিয়ে তো সারা জীবন কাটাতে পারবো না আমি। কি করে করবি বলতো বাবু এটা? ছেড়ে দে না বাবা, এত ভাবছিস কেন? বাবু এটা কি করে করবি বল? দে দে, আরো দে, যা, তো খুশি থাকতো। ও, এমন করছিস যেন আমার জীবন শেষ হয়ে যাবে, দে। আরে ওদেরকে তোরা ইগনোর কর না, আমার কিছু হচ্ছে না তো তোদের কেন প্রবলেম হচ্ছে, দে আরো দে, যত খুশি দে, মন ভরে দে, যা। বলো বলো, বলো বলো। না, হ্যাঁ, correct। সেটা হচ্ছে যে বাবুরে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, 8, ঠিক আছে। বাট এখানে তো ট্যান ইনভার্স আছে, তাই সেককে আমি ট্যানে ট্রান্সফার করছি, কেন? আমি ধর এটাকে থিটা ধরছি, তাহলে সেকেন্ড স্কোয়ার থিটা ইজ বেসিক্যালি 1 + tan² থিটা। আর কোসেকেন্ড স্কোয়ার, যেহেতু এখানে কট আছে তাই কোসেককেও আমি লিখে দিচ্ছি কট স্কোয়ার কট ইনভার্স বিটা। তাহলে এটা কত লিখবি, 1 + tan ইনভার্স আলফা এর হোল স্কোয়ার প্লাস, আচ্ছা 1 + 1 তো 2, প্লাস কট কট ইনভার্স বিটা এটার হোল স্কোয়ার। এখানে কি কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কট থিটার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে বাবু এখানটায় কত হবে, 2 + আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ওই কে একটা টেলিগ্রামে লিখে পাঠিয়েছে আমাকে, শোন, বলেছে
সেখানে একটা টিউশনকে পড়াচ্ছিল, হ্যাঁ, কোনো একজন টিচার পড়াচ্ছিলেন। তো ওখানে কেউ বলেছে যে স্যার পড়ানোটাই একটু বুঝতে পারলাম না, কি করব। হ্যাঁ, 2-3 বারের পরে বলেছে, তাকে বলেছে যে যদি কিছু না বুঝতে পারিস তাহলে বল, পিডব্লিউতে মানস স্যার পড়ান, ওনার ভিডিও দেখিয়ে দেবো, আমি সাবস্ক্রিপশন নিয়েছি, উনি ভালো বোঝান। তো একজন টিচার হয়ে যে এটা আমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েশন করা, ইট টেক্স এ বিগ হার্ট অফ হিম। বুঝতে পারলে? আমি জানি না উনাকে, বাট যেই বলে থাকুক না কেন, ভালো পড়াই খারাপ পড়াই সেটা ব্যাপার না। বাট ব্যাপারটা হচ্ছে যে কানো মানুষের যে আরেকজন টিচার হয়ে আরেকজন টিচারকে জেনারেলি দেখবি অ্যাপ্রিসিয়েট করে না। বাট এই যে বড় মন হয়ে যে অ্যাপ্রিসিয়েট করা, এটাই আমার কাছে বড় পাওনা। এই সমস্ত লাইক ডিসলাইকের মাঝে আর নিজেকে কেন নষ্ট করবি, ঠিক না? তো আর কি মনে হয় ওরা যে ওইটাতে খুশি হবে, তোরা রাগ করিস, ওরা আরো খুশি হয়। হ্যাঁ, তো চিন্তা নেই, অনেকে আবার ভালোবেসেও দেয় খচানোর জন্য। তোরা বন্ধুদের মধ্যে গালিগালাজ করিস না, হ্যাঁ, বন্ধুদেরকে রাগাস না। ওরা আমাকে দাদার মতো ভাবে, তাই একটু রাগাচ্ছে, কি আর করা যাবে, রাগাতে দে না, এটা দে, রাগ করা, ভালো করছিস বাবু। তাহলে বাবু এটা কত হয়ে যাবে? আলফা প্লাস বিটা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 34। মানে এটাতে আমি লিখতে পারি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 34। তাহলে 64 মাইনাস 2 আলফা বিটা দ্যাট ইজ 34। তাহলে আলফা বিটা হয়ে গেল কত? 15। এইবারে বলেছে কি আলফা স্কোয়ার প্লাস বিটার ভ্যালু বের করতে। ঠিক আছে বাবু, আলফা প্লাস বিটা যদি 8 হয় আর আলফা বিটা যদি 15 হয়, তাহলে আলফা ইকুয়ালস টু 3 অ্যান্ড বিটা ইকুয়ালস টু 5। ইয়েস অর নো? আলফা ইকুয়ালস টু 3 অ্যান্ড বিটা ইকুয়ালস টু 5। কেন করলাম? তুই বলবি যে স্যার আপনি তো উল্টোটাও করতে পারতেন। দিস নর্মালি সলিউশন করতে পারে, অসুবিধা নেই, এটা তো অবজারভেশন থেকে হয়ে গেল। বাট এখানে দেওয়া আছে আলফা লেস দেন ইকুয়ালস টু বিটা, তার মানে কি বিটাটা বড় আলফাটা ছোট। তাহলে বিটাটা বড় আলফা ছোট। এবারে ভ্যালু কি খুঁজতে দিয়েছে? আলফা স্কোয়ার প্লাস বিটা, সেটা হয়ে যাবে 9 প্লাস 5 দ্যাট ইজ 14। বল কোশ্চেনটা ডিফিকাল্ট ছিল না ইজি ছিল? কোশ্চেনটা ডিফিকাল্ট ছিল না টাফ ছিল? বলো ও বাবু, বলো কোশ্চেনটা ডিফিকাল্ট ছিল না টাফ ছিল? আমার মাথা নত করে দাও হে তুমি চরণ ফুলার পরে। বলো ইজি ছিল? ইজি ছিল? কিছু আছে কোশ্চেনে? কিছু আছে কোশ্চেনে? বলো। সেকেন্ড লাইনে কি করেছি বাবা? এই যে সেকেন্ড স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেকেন্ড স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 প্লাস কট স্কোয়ার থিটা। বাবু এটাকে যদি থিটা ধরে নিস তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে কি ট্যান থিটার হোল স্কোয়ার। কেন? আমি এটা বোঝানোর জন্য লিখেছি যে এটা আলফা স্কোয়ারই শুধু হবে, কেন কি ট্যান ট্যান ইনভার্স আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু আলফাই হয়, তাই জন্যই বোঝানোর জন্য করেছি, বুঝলি? বুঝেছিস কিনা বল হনুমানের দল? বাবু একটা জিনিস আমাকে আমার বন্ধুরা বলতো, হ্যাঁ, তোরা আমাকে দেখবি আমি কোনো সময় খুব রেগে যাই, আবার কোনো সময় একদমই রাগি না। যখন তোরা মনে করবি যে রেগে যাওয়া উচিত, রাগি না আমি। ইটস নট কি আমি এর মধ্যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সেটা আমি অলরেডি সাইকোলজিস্টকে দেখিয়ে চেক আপ করা। আই ডো নট হ্যাভ এনি পার্সোনালিটি ডিসঅর্ডার। বাট আমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, আমি যদি চাই আমি ভয়ঙ্কর রাখতে পারি, আমি যদি চাই আমি একদমই রাখতে নাও পারি, পুরোটাই আমার কন্ট্রোলে। আর এই জীবনে রাগকে কন্ট্রোল করা, ইমোশন কন্ট্রোল ইজ অ্যান আর্ট, বুঝতে পারলি? রাগ কন্ট্রোল করা একটা আর্ট। আমি আগে যেমন খুব রেগে যেতাম, ভীষণ রেগে যেতাম, কিন্তু সেটা থেকে আমি ধীরে ধীরে মেডিটেশন করি, আস্তে আস্তে করে ওটা থেকে বেরিয়ে আসি। আমি কলেজ লেভেলে বদরাগী ছিলাম, যাকে বলতো, লোকজন আমার সঙ্গে কথা বলতেই ভয় পেত। বাট সেটা থেকে দেখলাম যে এরকম করে বন্ধু হবে না, এরকম করে মানুষের মধ্যে থাকা যাবে না, সব মানুষকে নিয়েই চলতে হবে। দেন আই স্টার্টেড ডুইং মেডিটেশন। তারপরে আমি
মানে প্রেয়ার করতাম ঠান্ডা মাথায়, তারপরে অনেক লাইফে অনেক স্ট্রাগলও এসছে, সেগুলো ফিরে আস্তে 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 করে ঘুরে দাঁড়ালাম। দেন আই রিয়েলাইজড ওয়ান থিং, যে আমি একটা জায়গায় গিয়ে যদি নিজেকে নিজে না কন্ট্রোল করতে পারি, দেন আই এম নট এ হিউম্যান বিং। তো সেই জন্য আমি কি করলুম, যে আস্তে আস্তে নিজের রাগটাকে কন্ট্রোল করলুম। এক আধ দিন রেগে গেলাম, ইচ্ছে করলো, আমি চাইলেই এখনই কারোর উপর রেগে যেতে পারি, আমি চাইলেই এখনই হাসি মুখে চলে যেতে পারি, ইট ডাজ নট ম্যাটার। আর একটা কথা, কিচ্ছু করার নাই মুর্শিদা, তোকে তো করা যাবে না। তুই এখন ছোট বাচ্চা আছিস, রেগে থাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেন দেখাবো না? সাইকোলজিস্ট কি খারাপ নাকি তুই? সাইকোলজিস্ট নয়, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট নয়, সাইকিয়াট্রিস্ট, ইট জাস্ট এ কাউন্সিলিং। কাউকে অফিসিয়ালি কাউকে দেখাতে দরকার পড়েনি আমার, আমি সেই লেভেলের মেন্টাল নিয়ে নেই আমার। বাট ইয়ে কি বলে তোর, আমাদের এই কি বলে কলেজে যে ক্যাম্প ফ্যাম্প হয় না, ওইগুলোতে আছে। তারপরে আগে যে কোম্পানিতে কাজ করতাম, সেখানে তোর হচ্ছে ওই মেন্টাল হেলথ, বিকজ কর্পোরেটে কি হয়, স্ট্রেস থাকে কাজের অনেক। তো তার জন্য ওরা মাঝে সাঝে হেলথ ক্যাম্প অর্গানাইজ করতো অনলাইন ভার্চুয়ালি। তো 1:1, এবারে সেখানে আমরা আগে আমাদেরকে কথা বলতে হতো, বিকজ আমি ওখানে সিনিয়র ম্যানেজার ছিলাম। তো আমার টিমকে যখন ওখানে ডিপ্লয় করতে হয়, মানে ওরা যদি নেয় কিনা সেটার জন্য আমাকে আগে ওই সাইকোলজিস্টের সঙ্গে, সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে হতো, যে কি বলে, ইফ দে আর ফিট ফর নট, অ্যান্ড সো মেনি ইভ্যালুয়েশন প্যারামিটারস আর দেয়ার। তো সেই জন্য সেই সময় থেকে এত সাথে আমি অফিসিয়ালি কোনোদিন কাউন্সিলিং করাতে হয়নি, অফিসিয়ালি কোনোদিন কাউন্সিলিং করাইনি, বাট এমনি কথা বলেছি লোকজনের সঙ্গে। কাইন্ড অফ আমি গিনিপিগ হিসেবে কাজ করেছি, নট এ পেশেন্ট। বলা যাবে না, বাট আগে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সের কাজ করতাম। আগে আমি যেটাই কাজ করতাম সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স। তারপর একটা ছোট্ট কোম্পানিতে একটা জয়েনও করেছিলাম হেড অফ অ্যানালিস্ট হিসেবে। তারপরে তো একটু পড়ানোটাকে মিস করছিলাম বলে আবার ফিরে এলাম। আগে আমি আইআইটি পড়াতাম, তারপরে মন করলো যে না, অনেকদিন হলো বক বক করা, লেটস এক্সপ্লোর আর কর্পোরেট ফিল্ড। তো সেই জন্য একটুখানি ডেটা সায়েন্সে সুইচ করলাম। হ্যাঁ, ডেটা সায়েন্সে সুইচ করে বেশ ভালো কয়েকদিন এক্সপিরিয়েন্স নিলাম। দেন দেন কোনো ইয়ে নেই। তারপরে আমি কি হলো ব্যাপারটা, যে হঠাৎ করে মন হলো যে না এবারে পড়াবো, আবার পড়ালাম। অ্যাকচুয়ালি পড়ানোর ব্যাপারটা একটা অদ্ভুত, এই ঘটনাটা তোদের সঙ্গে বলি শোন। পড়ানোরটাও অদ্ভুত। হঠাৎ করে তখন আমি এই কর্পোরেটে কাজ করছি, একদিন ওয়াইফের সঙ্গে হালকা মানে রাগারাগি হলো। সেই রাগারাগিটা এই কারণেই, আমি ওয়াইফকে বললাম যে বাবুরে, আমার না মাঝে সাঝে পড়াতে ইচ্ছে করছে, আই মিস দ্যাট ফিল্ড। তাই বলে, কেন, ভালোই তো আছিস, কর্পোরেটে চাকরি করছিস। আর আমার চাকরিতে মানে আমি যেহেতু একটু একটু পজিশনটা আমার হাই ছিল, তো আমার অফিস টাইমিং কিরকম জানিস? আমাদের অফিস টাইমিং ছিল 10 to 7:30। 10 to 7:30 আমি অফিস যেতাম 11টা 15-তে, আর বেরোতাম 6টার সময়, 6টা থেকে 6:30। ঠিক আছে, কেন আমার আর রিল্যাক্স এনভায়রনমেন্ট, 40-50টা তো বছরে ছুটি ছিল, প্লাস স্যাটারডে সানডে ছুটি। 40-50টা প্লাস স্যাটারডে সানডে ছুটি, এরকম ছুটি না, না টোটাল, হ্যাঁ 40টা ছুটি প্লাস স্যাটারডে সানডে ছুটি। বুঝতে পারলি? তো এই লেভেলের আমার রিল্যাক্স ছিল। বাট যে মাঝে সাঝে হয়, মনটা খারাপ হয়ে যায়। তো তারপরে আমি কি করলুম, এই বলতে বলতে অনেক দিন থেকে আহ, মন খারাপ হচ্ছে যে একটু পড়ানো মিস করছি। ঠিক আছে, এবারে যেহেতু আমার অফলাইনের কোচিং এক্সপিরিয়েন্স ছিল, তো এইবারে হ্যাঁ, দিয়ে হঠাৎ করে একদিন একটা কল পেলাম। সে বললো এরকম যে আমি এই এইচআর অফ ফিজিক্স ওয়ালা বলছি, আপনি স্যার, আপনার একটা ভ্যাকেন্সি আছে, আপনি কি জয়েন করতে চান? আমি বললাম ঠিক আছে, চেষ্টা করে দেখা যেতে পারে। দিয়ে মনে মনে খুশি হলাম, যে জাস্ট আমি মনে মনে ভাবলাম যে পড়াবো বলে, আর হঠাৎ করে এরকম একটা অপরচুনিটি চলে এলো। আই ডিডন্ট অ্যাপ্লাই, ইনফ্যাক্ট মানে অ্যাপ্লাই বলতে না, বোধহয় অ্যাপ্লাই করিওনি, ওরা বোধহয় কোথাও প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল দেখে কন্ট্যাক্ট করেছিল, নট শিওর যে কি করে কন্ট্যাক্ট করেছিল ওদের একটা মানে। এইবারে এইখানটায় কি হলো, যে হঠাৎ করে যখন ওরা কন্ট্যাক্টটা করলো, আমি ওয়াইফকে বললাম যে এরকম পিডব্লিউতে অনলাইনে পড়ানোর একটা অপরচুনিটি এসছে, পড়াবো। ও তখন বললো না, তোর দ্বারা হবে না, তুই অফলাইনে পড়িয়ে অভ্যস্ত, তো অনলাইনে তুই ক্যামেরার সামনে কথা বলতে পারবি না। তো আমি মনে মনে ভাবলাম, আমি ভীষণই স্টেজ ফ্রাইট ছিল আমার। তো আমি ক্যামেরার সামনে গিয়ে কি করে কথা বলবো? তারপরে আমি বললাম ওকে যে দেখ, এটা একটা চ্যালেঞ্জ লাইফে, আর আমি কোনোদিন চ্যালেঞ্জ নেই, পারবো না ছেড়ে দেবো, আবার আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। তো এই বলতে বলতে হঠাৎ করে কি হলো, যে ও আমাকে বললো ঠিক আছে, ইউ ট্রাই ইট, ইফ ইউ ডোন্ট পারমিট দেয়ার, মানে ইফ ইউ আর নট সুটেবল, দেন লিভ অ্যান্ড
জয়েন ইওর ওল্ড কোম্পানি। দিয়ে আমাকে এটাও জিজ্ঞেস করলো যে ওল্ড কোম্পানিতে সম্পর্ক ভালো আছে কিনা। বলে হ্যাঁ, সবার সঙ্গে সম্পর্ক ভালো, টিল ডেট আমার সঙ্গে মাঝে যে লোকজনের সঙ্গে ফোনে কথা হয়, তো আমার অসুবিধে নেই সেসব। তো তারপরে এই করে আমি কি করলুম যে জয়েন করব, দিয়ে তারপরে বললাম ঠিক আছে আমি রেডি আছি, ইন্টারভিউ রিটিন যা টেস্ট ফেস্ট হয় তো হ্যান ত্যান। দিয়ে তারপরে কি হলো, আমি চলে গেলাম আমার বাবাকে নিয়ে চেন্নাই অ্যাপোলো হসপিটালে কিছু বাবাকে ডাক্তার চেক আপের জন্য। যেদিন আমাকে ইন্টারভিউ নেবে বাবু, সেদিন আমার বাবার টেস্ট চলছে, টিএমটি কোয়েরার হার্ট প্যাকেজের টেস্ট চলছে অ্যাপোলো হসপিটালে। তো আমাকে বললো যে ইন্টারভিউ আছে। আমি বললাম যে এখন তো আমি হসপিটালে আছি, দেবো কি করে। বলে স্যার आपके पास मोबाइल है। बोला हाँ। बोले मोबाइल में हो जाएगा, आप रेडी कर लो, कितना आप जल्दी हो सके 15 मिनट के अंदर इंटरव्यू में आ जाइए। বলো ঠিক আছে। দিয়ে আমি কি করলাম, এখনো মনে হচ্ছে চেন্নাই অ্যাপোলোতে গ্রাউন্ড ফ্লোরে ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়ার মধ্যে বসে আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম। দ্যাট ওয়াজ ইট অ্যান্ড আই গট। ইন্টারভিউ দিলে আমি পাবো, আমি জানতাম, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা ছিল বাবু 2023 অক্টোবর। আমি প্রবাবলি ফিজিক্স বালাতে দ্য নিউয়েস্ট মেম্বার, মানে পিডব্লিউ বাংলাতে আমি অ্যাপয়েন্ট হয়েছি সবচেয়ে নিউয়েস্ট। দেবজিৎ দা, প্রিয়ম দা, তারপরে তোর এরা অনেক পুরনো, মানে প্রথম পিডব্লিউ বাংলা যখন শুরু হয় তখন থেকে। তারপরে হচ্ছে বোধহয় ওই রাখি ম্যাডাম এসছিলেন, আর হচ্ছে সৌরব্রত, এরা এসছিল। তারপরে বোধহয় সোহিনীদি জয়েন করেছে, সোহিনীদি জয়েন করেছে। তো সোহিনীদির পরে সোহিনীদি হচ্ছে সেকেন্ড নিউয়েস্ট, আর আমি হচ্ছি সবচেয়ে বাচ্চা, সবার থেকে ছোট। সোহিনীদি আমার থেকে 30 বছরের বড়, আর প্রিয়ম দা, দেবজিৎ দা এরা আমার থেকে 70-80 বছরের বড়। কৌস্তব অ্যাকচুয়ালি তো ও তো বিদ্যাপীঠের ফ্যাকাল্টি, তো ও কবে জয়েন করেছে আমার ঠিক জানা নেই। কৌস্তব তো আর কি মোটামুটি। তো আই অ্যাম দ্য ইয়াংগেস্ট পার্সন ইন পিডব্লিউ। বাকি সবাই আমার থেকে মিনিমাম 15-20 বছরের বড়। সোহিনীদি যেমন আমার থেকে নাই নাই করে 22-23 বছরের তো বড়। সে আমি জানি না কেন কে ছেড়েছে না ছেড়েছে, অত কাউকে জিজ্ঞেস করি না আমি। আমার এজ 60 না, ওদের এজ 60। হ্যাঁ, আমার বয়স তো দেখে কত মনে হয়, আমার বয়স এখন চলছে 22 বছর, 22-23 বছর, বুঝতে পারলি, 23 বছর বয়স। আমি জাস্ট 21 হয়েছে, বিয়ে করে নিয়েছি। अभिजीत इसमें तो डाउट देखना ही पड़ेगा, चलो अभिजीत का डाउट देखता है। अल्फा बीटा एक्यूट एंगल तो इसको तो समझना पड़ेगा सर। অনুরাগ, সাইন ইনভার্স মাইনাস হাফের প্রিন্সিপাল ভ্যালু -π/6, সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফের প্রিন্সিপাল ভ্যালু হবে -π/6। আগের অঙ্কটা বুঝতে পারলাম না, আপনার পড়ানো সাংঘাতিক সুন্দর, কিন্তু স্কুল আছে আর আজকে যেতেই হবে, কারণ বই দেবে, তাই এসে আপনার ক্লাস করলে হবে না। হবে, যা ঘুরে আয় যা। স্যার π/4 প্লাস হাফ কস ইনভার্স a/b প্লাস এটা কিছু আছে, টুং 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 করে অঙ্কটা করো। স্যার পরের দিন কোন চ্যাপ্টার বাবু দেখে নিস, আমি প্ল্যানার দেখ না আপনার কনসেপ্টে, তাহলে আপনাকে বিরিয়ানি খাবেন, সব আমার খরচা। আচ্ছা ঠিক আছে, ঘুষ দিচ্ছে। অভিজিৎকে রোস্ট করবো, একটু দাঁড়া, ইগনোর তো করবো না, দাঁড়া রোস্ট করবো, দাঁড়া। এখন ওই তোরা আমাকে বল, আমাকে একটা সিম্পল কথা বলবি। অভিজিৎ তুই আমাকে একটা কথা বল, ধর তুই জিম করবেটে ঘুরতে গেছিস বা রানথাম্বোরে ঘুরতে গেছিস, হঠাৎ করে বাঘ মামার সঙ্গে দেখা হলো, তো হঠাৎ করে বাঘ মামার সঙ্গে দেখা হলো, এই দেখ +tan π/4 মাইনাস হাফ কস ইনভার্স a/b। বাবু এটাকে আলফা নিয়ে নে না, এটাকে আলফা নে, তাহলে কি হবে, tan π/4 প্লাস আলফা প্লাস tan π/4 মাইনাস আলফা। এসব বোর্ডের অঙ্ক কেন নিয়ে আসিস রে, মন খারাপ হয়ে যায়। হ্যাঁ লালা, এটাই তো। তো এখন বাঘ মামার সঙ্গে যেই দেখা হয়েছে, সে কি বলবে যে আমাকে খাবে না গো, আমি ভুল করে তোমার কাছে চলে এসেছি, এরকম কি কেউ বলে, আমাকে বল, এরকম কি কেউ বলে, আমাকে বল, ঠিক আছে।
আয় সাজিদ ছেড়ে দে। তো কেউ কি বলে অভিজিৎ তুই আমাকে বল। इसमें आएंगे हम धीरे धीरे, दाঁড়াও অভিজিৎ को बाद में रेस्ट करते हैं। তাহলে 2 × 1 + tan স্কয়ার আলফা বাই 1 - tan স্কয়ার আলফা, তাই তো বাবা? তাহলে এটা কত হবে শোনা? 2 সেকেন্ড স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার আলফা। এটা মাইনাস ছিল না প্লাস ছিল রে? হোয়াট এ হেক্টিক ডে। বাবু আলফা মানে কত? হাফ cos ইনভার্স a বাই বি। তাহলে তো 2 আলফা ইকুয়ালস টু কত হয়ে যাবে? cos ইনভার্স a বাই বি। হ্যাঁ, এটা কি করে করবি রে? যা, এ তো বোর্ডের অঙ্ক। হাফ cos ইনভার্স a বাই বি 2 × 1 + tan স্কয়ার আলফা বাই 1 - tan স্কয়ার আলফা। সাইন কসে ভেঙে দে না, হয়ে যাবে বোধহয়। 2/cos স্কয়ার আলফা আপন cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা। তাহলে এটা কেটে গেল। তাহলে 2/cos 2 আলফা। এ জীবন কি রে? 2 আলফা ইকুয়ালস টু কত? cos ইনভার্স a বাই বি। তাহলে cos 2 আলফা কত? a বাই বি। ছি 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 রে ননি ছি। তাহলে এটা কত হবে? 2b/a হয়ে যাবে। হলো? অভিজিৎ তুই আমাকে বলো, রোস্ট করবো না ছেড়ে দেবো? তুই যা বলবি তাই। এখন রানথাম্বরে গিয়ে বাঘের সামনে গিয়ে এসে বলবি যে দাদা গো বাগদা, ও বাগদা, বাগদা আমি চলে এসেছি ভুল করে, আমাকে খাবে না। বাঘ কি ছেড়ে দেবে? কিন্তু তাও অভিজিৎকে আমি চয়েস দিচ্ছি, অভিজিৎকে আমি চয়েস দিচ্ছি, বলো छोड़ देंगे या छोड़ देंगे या कुछ बोलेंगे? অভিজিৎ পালাই গেছে। ওরে পালাস না, মজা করছি, কিছু বলবো না। বাগদা মাছ, বাগদা মাছ নয়, চিংড়ি মাছ নয়, চিংড়ি জলের পোকা, বাগদা পোকা। বলো অভিজিৎ। আরে হ্যাঁ কি নেই, छोड़ दिया যা। ছেড়ে দিন স্যার, শুধু শুধু টাইম নষ্ট হবে। রোস্ট করে টুস্ট করে দিন। যা, সবাই বলছে তোর বন্ধুরা ছেড়ে দিতে বলছে, শুধুমাত্র পম্পা দেখছি তোর প্রতি নিশ্চয়। পম্পা তোর এত রাগ কেন মা? ওর উপরে রাগ কেন? এই হলো না। আদে, আচ্ছা কাউকে কেউ বলে গিয়ে যে তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ঘেন্না করো না। হ্যাঁ ঠিক আছে রে বাবা, तुम लोगों को अगर नफरत करने में शांति मिलता है तो ले लो यार, क्या कर लो। চল অঙ্ক করি, বরং দুটো ভালো হবে, ঠিক আছে? বকবো না কাউকে, আই প্রমিসড, বকবো না। হুম 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 হুম। বাবু দেখ, বলছে 2 sin ইনভার্স এক্স প্লাস 3 cos ইনভার্স এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 2π/5। ঠিক আছে? বলছে নাম্বার অফ রিয়েল সলিউশন কত হবে? দ্য নাম্বার অফ রিয়েল সলিউশন কত হবে? দ্য নাম্বার অফ রিয়েল সলিউশন কত হবে? বল। ওই এটা কত বলে, আমার পরাণে, গানটা শুনলি তোরা? রোস্ট ছাড়া বাঁচা বড় কষ্টের, আজ থেকে আমি রোস্ট করবো না তো। স্যার আপনার মতো যদি ফিজিক্সটা ও বাবু এরকম বলে না বাবা।
বাবু বল তোরা ভালো করে পড় পড়, রেজাল্ট ভালো কর। করা করা করা। ও অপশানিতা দিইনি, হাই রে, অপশানিতা দিইনি। অপশান দান, অপশানিতা দিইনি, হাই রে হাই রে। না না মানিয়া গনিয়াও মনিয়াও। বসরা খাতুন বলছে স্যার অপশন দিন, हाँ दिलम दिलम। गड़बड़ हो गया सायंतनी, पूरा गड़बड़ हो गया भाई। এই সেই এতে ট্রেনে অনেক এরকম গান করে না, মানি মুনি গরে মামানি আমারি এই কারবনে নাই নিয়া মনিয়া। গানগুলো শুনলি ওরে। আমি একদিন বায়োলজি পড়াবো, বায়োলজি আমি পড়াবো, এই যে বায়োলজি পড়াচ্ছি আমি। যাইলাম ফ্লোয়েম কি করিবারে। मजा आया लेकिन। अबे अबे बाबू, এটা কত? পাই বাই 2 ইনটু 2 পাই। এই তো বাবু, এটা নেগেটিভ, cos ইনভার্স x সর্বদা পজিটিভ, কোনোদিন হতে পারে? ইম্পসিবল, ইম্পটিবল। তাহলে আনটার কত হবে? ডিডো। শোনো, না রোস্ট করবো না কাউকে, আজ থেকে রোস্টিং বন্ধ, তো কাউকে রোস্ট করবো না। অভিজিৎকে রোস্ট করলাম করলাম না তো, কাউকে রোস্ট করবো না আজ থেকে। বাবা বকেছে আমাকে, কালকে রাত্রিবেলা ফোন করলাম, বাবা বললো তুই এত রোস্ট করছিস কেন? আমি এই পৃথিবীতে দুটি বকে ভয় পাই, বাবা আর বউ, কাউকেই আমি চিনি না, লোক আমাকে চেনে। ঠিক আছে, কে দিয়েছে? কে দিলা দেখি? ঐশী দিয়েছে, দেবপ্রিয়, মেহেদি, জিৎ, ইমরান, কোয়েল, ঈশিতা, স্পন্দন, দিগন্ত, সৌমদীপ। বাবু ইনভার্সের এবারে একটু অ্যাপ্লিকেশনটা আমি বলে দিই। এটা হচ্ছে যে এই যে বেসিক প্রপার্টিজ যেগুলো বোর্ডে খুব কম নাম্বার 2-3 নাম্বারের আছে, বেসিক প্রপার্টিজ গুলো অ্যাকচুয়ালি আসবে হচ্ছে তোর ইয়েতে, জমের মতো ভয় পাই। বেসিক প্রপার্টি গুলো আসবে হচ্ছে ইন্টিগ্রেশনের সময় বা ডিফারেন্সিয়েশনের সময়, খুব কাজে লাগবে। লিমিট, কন্টিনিউইটি, ডেরিভেবিলিটি যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং এটা পড়বি, বেসিক জিনিসগুলো জানবি, আর একটুখানি বোর্ড লেভেলের অঙ্ক সলভ করবি, যদিও প্রথম 3টে ক্লাস কিন্তু বোর্ডের জন্য। ঠিক আছে, প্রথম 3টে ক্লাস কিন্তু বোর্ডের জন্য। আজকে অনেক লাইট ক্লাস ছিল, বেশি কিছু দরকার ছিল না, যা পড়ানোর এনাফ পড়িয়ে দিয়েছি, মোর দেন এনাফ, মোর দেন যেই এনাফ পড়ানো আছে। তো আজকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সিরিজ প্রবলেম, বাট তোদেরকে যেটা টাস্ক দিচ্ছি সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট কিন্তু একদম যেন ঝকঝকে থাকে, বেসিক কনসেপ্ট কিন্তু একদম ঝকঝকে থাকে। ঠিক আছে, বাকি মন দিয়ে পড়তে থাক। ঠিক আছে, আর যাদের যেরকম ভাবে নফরত করনে কা মন হয় করলো, কোই দিক্কত নেই। ঠিক আছে বাবু, তাহলে শুক্রবার, জানি না শুক্রবারটাই শুক্রবার ক্লাস হবে না বোধহয়, এই শুক্রবারের কম্পেনসেটরি ক্লাস আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে।
চল, গুড নাইট সবাইকে।